ওই মদের দোকান বন্ধ করতে হবে। ভাইরা আমার, বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশে অন্যায় কোনো কিছু চলতে পারে না। আল্লাহ কোরআনে বলেছে, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা সবগুলো শয়তানের কাজ। মুসলমানরা কখন শয়তানের কাজ করতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের ছাত্র সমাজ স্বৈর শাসকের পতনের মাধ্যমে বাংলাদেশকে সুশৃঙ্খল ইসলামিক শাসন কায়েম করে বিনির্মাণের মাধ্যমে এই বাংলাদেশ একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ কায়েম করতে চায়। আমার আপনারা দেখেছেন বিগত সময়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকের সারা দেশ ছেয়ে গেছে। বাংলাদেশের একজন দরবেশ শুধু ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লোপাট করেছে। আজকে তারা যারা বড় বড় কথা বলতো, চোরের মতন পালিয়ে দেশ থেকে বাঁচার চেষ্টা করছে। আপনারা যারা আমাদেরকে দমন করতে চেয়েছেন, আমাদেরকে সন্ত্রাসী বলেছেন, আমাদেরকে জঙ্গিবাদ বলেছেন, আমাদেরকে রাজাকার উপাধি দিয়েছেন, আমাদেরকে আপনারা দমন করতে পারেন না। বাংলার ছাত্র সমাজ নিজেরা সত্যের পথে নির্ভীক সৈনিকের মতন দাঁড়িয়ে নিজেরা রাজাকার উপাধি গ্রহণ করেছে, স্বৈর শাসককে বিদায় করেছে। আমার আমরা সাবধান করতে চাই, কোন রকমের উস্কানিমূলক কথা বলেন না। এই 3টা ইউনিয়নে আমরা সুন্দর ব্যবস্থা রেখেছি, এখনো কাউকে কষ্ট দেই নাই। আপনাদের নৈতিক চরিত্র মানুষ দেখেছে, আমরা ওই দেশে বসবাস করি, আমাদেরকেও মানুষ চেনে। এজন্য আসুন, আগামী দিনে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতায় এই এলাকাকে মাদক, সন্ত্রাস, জুয়া, মদ মুক্ত এলাকা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার শাসন করছেন। সেই সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসাইন তিনি ঘোষণা করেছেন, প্রত্যেকটা জায়গায় সুশাসন কায়েম হবে। মাদ্রাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গায় ন্যায় নীতিবান সৎ লোকের শাসন কায়েম হবে। আমার এজন্য আসুন, আগামী দিনে বাংলাদেশ তথা আমাদের এই এলাকায় আমরা মাদক মুক্ত করতে চাই। আগামী দিনে আমাদের প্রিয় নেতা আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের হাতকে শক্তিশালী করে এই এলাকায় মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আপনাদেরকে সৎ পথে, ন্যায় পথে আসার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। দাপট বন্ধ করতে হবে, এই আহ্বান জানাইয়া আল্লাহকে সাক্ষী রেখে আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। হাতে হাত রেখে যদি আমরা এই সকল কাজগুলো যদি কাজ করি, অবশ্যই আমার সন্তান কখনো রাত 12টায় থাকতে পারে না, অবশ্যই আমার সন্তান কখনো মদ পান করতে পারে না, অবশ্যই কখনো কোনো সন্তান চাঁদাবাদি করতে পারে না। একটাই কারণে আমাদের এটা ঐক্যবদ্ধভাবে এক হতে হবে, ঠিক কিনা কথা বলেন? জন্য মোহনপুর বাজারে মদের লাইসেন্স বাতিল হোক, এই বিষয় নিয়ে আজকের মানববন্ধন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বলেন আমিন, বলেন আমিন। সকলেই ভালো থাকুক, সুস্থ থাকুক, এ কামনাই করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
জোরে মারো তো কি কর গলায় কি কিছু নেই তোমার আল্লাহ